মরীচিকা শব্দটির সাথে আপনারা প্রায় সবাই পরিচিত। উষ্ণ মরুভূমি এলাকায় আর শীতপ্রধান দেশের মেরু অঞ্চলে এই দৃষ্টিভ্রম বা মরীচিকার কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু সাগরের তলদেশের মরীচিকার কথা কি কখনো শুনেছেন? শুনতে অবাক লাগলেও সূরা আন-নূরের ৪০ নম্বর আয়াতে আল্লাহর আলো থেকে বঞ্চিতদের অবস্থা বর্ণনা করা হয়েছে এভাবে যে তাদের কর্মকে গভীর সমুদ্রের মরীচিকা বা অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। তাদের কর্মের অসারতা এবং পথ নির্দেশনা খুঁজে পেতে তাদের অক্ষমতা তুলে ধরেছে। এরশাদ হচ্ছে, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। অবিশ্বাসীদের অবস্থা গভীর সাগরের অন্ধকারের মতো, যেখানে একের পর এক ঢেউ আছড়ে পড়ে। তার উপরে রয়েছে আরেকটি ঢেউ এবং তার উপরে রয়েছে মেঘ। স্তরে স্তরে অন্ধকার। যখন কেউ তার হাত বের করে সে তা দেখতেও পারে না। আর আল্লাহ যার জন্য আলো নির্ধারণ করেননি তার জন্য কোনো আলো নেই। সূরা নূরের এই আয়াতে গভীর সাগর ও মহাসাগরে স্তরে স্তরে অন্ধকারের কথা উল্লেখ করা হয়েছে, যা আধুনিক বিজ্ঞানও সমর্থন করে। দর্শক, এই স্তরে স্তরে বিভক্ত অন্ধকার আসলে কেমন, আসুন জানার চেষ্টা করি। মেঘ সূর্যের আলো প্রতিফলন ও শোষণ করে, ফলে আলো কমে যায়। এটি সমুদ্রের প্রথম স্তরের অন্ধকার। তারপর পানি ভূপৃষ্ঠে আসা আলোর কিছু অংশ প্রতিফলিত করে এবং বাকিটা শোষণ করে নেয়। গভীরতার সঙ্গে সঙ্গে আলো ক্রমশ কমতে থাকে। আলোর বর্ণালীর প্রায় সব রঙই ২০০ মিটারের মধ্যে শোষিত হয়। শুধুমাত্র নীল আলো বেশি গভীর পর্যন্ত পৌঁছায়। এই স্তরে স্তরে আলোর কমে যাওয়ার কারণে মহাসাগর ধীরে ধীরে অন্ধকারে পরিণত হয়। ২০০ মিটারের বেশি গভীরতায় প্রায় কোনো আলো পৌঁছায় না, আর ১০০০ মিটারের নিচের সমুদ্র সম্পূর্ণ অন্ধকারে ঢাকা থাকে। যেমনটি আয়াতে বলা হয়েছে, সমুদ্রের গভীরে যখন কেউ তার হাত বের করে সে তা দেখতেও পারে না, কারণ সেখানে আলো পৌঁছায় না। সে মনে করে হাত বের করলেই বুঝি দেখতে পাবে। ঠিক যেমন মরুভূমিতে মনে হয় সামনের বালি স্তরের নিচেই পানির দেখা মিলবে, আর বুঝি পিপাসার্ত থাকতে হবে না, কিন্তু সামনের বালি স্তর আর শেষ হয় না। মরীচিকায় ধোঁকা খেয়ে পথিক হয়ে যায় ক্লান্ত, শ্রান্ত, দিগ্ভ্রান্ত। ঠিক তেমনি যারা নিজেদেরকে আল্লাহর নূর বা হেদায়েতের আলোকে পরিচালিত করে না, তাদের কর্মগুলো অন্ধকারে হারিয়ে যায়, ফলে তারা সঠিক পথের দিশা খুঁজে পায় না। মানুষ বিশেষ ডুবোযন্ত্র ছাড়া ৭০ মিটারের বেশি গভীরে ডুব দিতে পারে না। আধুনিক যুগে জ্ঞান বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এখন অনেকেই বিশেষ প্রশিক্ষণ আর উন্নত যন্ত্র নিয়ে স্কুবা ডাইভিং করছেন। নিজের চোখে অবলোকন করছেন সাগরতলের অপার্থিব সৌন্দর্য আর তুলে ধরছেন গভীর সমুদ্রের অজানা সব রহস্য। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, যখন গভীর সমুদ্র সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না, তখন কোরআনের এমন তথ্য প্রদান নিঃসন্দেহে এক মহা অলৌকিক বিষয়। এছাড়াও আয়াতে সমুদ্রের তলদেশে ঢেউয়ের উপরে ঢেউয়ের কথা বলা হয়েছে। প্রথম দিকে অনেকে আয়াতে বর্ণিত এই কথাটিকে সাহিত্যিক উপমা বলে মনে করত, কারণ আমাদের দৃষ্টিতে শুধু সমুদ্রের উপরিভাগেই ঢেউ দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা সাম্প্রতিক শতাব্দীগুলোতে আবিষ্কার করেছেন সমুদ্রের গভীরে ভিন্ন ঘনত্বের স্তরগুলোর মধ্যে অদৃশ্য ঢেউ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ ঢেউগুলো গভীর সমুদ্রের পানিকে আচ্ছাদিত করে, কারণ গভীর পানির ঘনত্ব উপরের পানির চেয়েও বেশি। এগুলো স্থলজ ঢেউয়ের মতো আচরণ করে, প্রতিসরণ ঘটাতে পারে, কিন্তু খালি চোখে দেখা যায় না। তবে পানির লবণাক্ততা বা তাপমাত্রার পরিবর্তন বিশ্লেষণ করে এদেরকে শনাক্ত করা সম্ভব। বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন এই ঢেউগুলো ১০০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং শত শত মাইল বিস্তৃত হতে পারে। সাধারণত মহাসাগরের তলদেশে থাকা নিমজ্জিত পাহাড়গুলোর উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হলে এ ধরনের ঢেউ তৈরি হয়। অভ্যন্তরীণ ঢেউ মহাসাগরের বিভিন্ন স্তরের পানিকে মিশ্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আবহাওয়ার উপরও প্রভাব ফেলে। এই মিশ্রণ প্রক্রিয়ার হার এখনও আধুনিক জলবায়ু মডেলগুলোর একটি অজানা বিষয়। সূরা নূরের ৪০ নম্বর আয়াতে বর্ণিত সমুদ্র সম্পর্কিত এই তথ্যগুলো বিজ্ঞানীরা সাম্প্রতিক সময়ে আবিষ্কার করেছেন, অথচ ১৪০০ বছর আগে
যখন সমুদ্রের গভীরতা পরিমাপ বা গবেষণার কোনো উপায় উপকরণ কিছুই ছিল না, তখন কোরআনে এত বিশদ বর্ণনা কিভাবে এলো? এটিও কি কোরআনুল কারীমের অলৌকিকতার অন্যতম একটি প্রমাণ নয়? তালহা ইবনে রেজা, নিউজ 24।